হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বাংলার হেল্পলাইনে স্বাগত জানাই। তোমরা কিন্তু ক্যাপশন দেখে বুঝতে পেরেছো আজকের ভিডিওতে বলা হয়েছে যে নতুন যে প্রাইমারি 2025 রিক্রুটমেন্ট ইন্টারভিউ হতে চলেছে সেখানে কিন্তু বিপুল সংখ্যক ক্যান্ডিডেট মহা বিপদে পড়তে চলেছে। কেন পড়তে চলেছে তোমাদের কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। তো আমরা সকলেই জানি যে ইন্টারভিউ চলছে, সেখানে কিন্তু 17, 14, 22, 23 সকলেই কিন্তু অংশগ্রহণ করতে পারবে, কিন্তু তাদেরকে কিন্তু পূর্ণ প্রশিক্ষণ ডিএলএড কমপ্লিট থাকতে হবে। তো সেক্ষেত্রে আমরা যদি দেখি 2023 টেট যারা পাস করেছে এবং 2023-25 ব্যাচে কিছু ক্যান্ডিডেট ডিএলএড করছে, তারা কিন্তু সুযোগ পায়নি, কারণ তাদের ফাইনাল পরীক্ষা হয়ে গেলেও, এক্সটার্নাল হয়ে গেলেও তাদের রেজাল্ট বেরোয়নি, সেজন্য কিন্তু তাদের সুযোগ দেওয়া হয়নি। তো আজকে আমরা যে দেখতে পাচ্ছি যে রাজকুমার যাদব, এখানে দেখতে পাচ্ছি রাজকুমার যাদব অ্যান্ড ওআরএস যে পিটিশনার রয়েছে, এখানে মাত্র মোটামুটি 133-এর মতো পিটিশনার রয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এরা কেস ফাইল করেছে যাতে এদেরকেও রেজাল্ট বের করে সুযোগ দেওয়া হয়। এক্ষেত্রে আরও অনেক কেস চলছে, 22 স্টেটরাও কেস করেছে যারা বিএড দিয়ে করেছিল। তো সেক্ষেত্রে এখানে কিন্তু যে কেসটি চলছিল সেটা হচ্ছে এই কেসটি 23 স্টেট পাস এবং 23-25 ব্যাচ। আর এই কেসকে লক্ষ্য করেই কিন্তু যেটা সমস্যা হতে চলেছে, সেখানে কিন্তু 22 স্টেটের বহু পরীক্ষার্থী যারা কিন্তু ডিএলএড করে কমপ্লিট করে ইন্টারভিউ দিতে চাইছে, তারা কিন্তু মহা বিপদে পড়ে যাচ্ছে। কেন বলছি, একটু ভিডিওটা যদি আমরা ভালো মতো দেখি, এই যে কেসটি হয়েছে 23 স্টেট পাস প্লাস 23-25 ব্যাচের 133 জন পিটিশনার, সেটি কিন্তু গতকাল কিন্তু অমৃতা ম্যাডামের বেঞ্চে উঠেছিল এবং তিনি বলেছেন যে আগামী 1 তারিখ কিন্তু এটার হিয়ারিং হবে। তো সে সময় আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এই যে 23 স্টেট পাস প্লাস 23-25 ব্যাচের যারা রয়েছে তাদের কেসটাই কিন্তু এখানে মোহিত কারাটি এবং ওআরএস বলে যারা 2022-এর ডিএলএড পরীক্ষার্থী যারা 2022 স্টেট পাস করেছে, তারা কিন্তু একটা ক্যান ফাইল করে এখানে কিন্তু ঢুকে পড়েছে। আর এটার জন্যই কিন্তু একটা মহা বিপদ আসতে চলেছে 22 স্টেট পাস কিছু ডিএলএড পরীক্ষার্থী, সেটা সংখ্যাটা কিন্তু বিপুল পরিমাণে হতে পারে, প্রায় 8 থেকে 10 হাজার ক্যান্ডিডেট কিন্তু বিপুল পরিমাণে পড়তে। কেন বিপদে পড়তে চলেছে আমরা যদি একটু দেখি, এখানে যে মোহিত কারাটি এবং ওআরএস এরা যে ক্যান ফাইল করে এখানে ঢুকেছে, এদের দাবি হচ্ছে যে 23 স্টেট পাস যারা রয়েছে তারা যে ভর্তি হয়েছে কলেজে, তখন নাকি অ্যাডমিশন প্রক্রিয়ায় শুরু হয়নি। এবার যদি অ্যাডমিশন প্রক্রিয়া না হয় তাদেরকে ইনভ্যালিড, তাদের সার্টিফিকেট ইনভ্যালিড, তারা হচ্ছে ইনভ্যালিড ক্যান্ডিডেট, তাই তারা অংশগ্রহণ করতে পারবে না। এটা বলছে মোহিত কারাটি এবং ওআরএসের যে কেসটা করেছে তারা। এবার প্রশ্ন হলো, এই একই গ্রাউন্ডে যদি বাই চান্স এই 23 স্টেট পাসটা হেরে যায়, মানে তাদের সার্টিফিকেট ইনভ্যালিড হয়ে যায়, তখন কিন্তু 2022 স্টেট যারা 2022 স্টেটের সময় ডিএলএড দিয়ে, অর্থাৎ 2022 স্টেটের সময় যারা 22-24 ব্যাচে ডিএলএডে ভর্তি হয়ে সেই ভর্তির ফর্ম ফিল আপ দিয়ে যারা 22 স্টেট পরীক্ষা দিয়েছিলেন, তারা কিন্তু সেই একই ফাঁদে পড়ে তারাও কিন্তু বাতিল হয়ে যাবে। আর 2023 স্টেটের 23-25 ব্যাচ সংখ্যাটা হয়তো 500 জন হবে না, কিন্তু 2022-24 যারা ডিএলএড ব্যাচে ভর্তি নিয়ে যারা ডিএলএড করেছিল তাদের সংখ্যা প্রায় 10,000-এর বেশি হতে পারে। তারা কিন্তু মহা সমস্যার মধ্যে কিন্তু পড়তে চলেছে। তাই এখানে কিন্তু মোহিত কারাটিয়া ওআরএস যে কেসটা করেছে সেটা কিন্তু ক্যান ফাইল না করাটাই কিন্তু বেটার ছিল। এখানে কিন্তু তারা নিজের ঘরেই কিন্তু বিপদ ডেকে আনছে। তো বন্ধুরা, দেখা যাক এই যে 22-24 ব্যাচ এবং 23-25 ব্যাচ যারা 23 স্টেট পাস, তাদের কেসটা কোন দিকে যাচ্ছে। তাদের কেসটা যদি কোনো রকমভাবে ডিসমিসড হয়ে যায়, তারা যদি সেই বেঞ্চে যদি হেরে যায়, তাহলে কিন্তু 22-24 ব্যাচে কিন্তু মহা বিপদ আসতে চলেছে। তো বন্ধুরা, আমরা দেখব আগামী 1 তারিখে কোন দিকে কেসটি যাচ্ছে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, চাকরি সংক্রান্ত সকল আপডেটের জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।